কয়েকদিনের বন্যায় ডুবে গেছে গাইবান্ধার 4টি উপজেলার অন্তত 70টি শিক্ষা প্রতিষ্ঠান। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এসব প্রতিষ্ঠানে পাঠদান। শিক্ষার্থীদের ভোগান্তি ও নিরাপত্তা বিবেচনায় প্রতিষ্ঠানগুলো উঁচু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। গাইবান্ধা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চারিদিকে বেড়েই চলেছে পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। এতে সাময়িকভাবে বন্ধ রয়েছে গাইবান্ধার 4 উপজেলার 70টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে গাইবান্ধা সদরে 17টি, ফুলছড়িতে 21টি, সাঘাটায় 21টি ও সুন্দরগঞ্জে 11টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন তো পানির মধ্যে যেতে পারছি না, এক কম করে পানি। মাস্টাররা কিভাবে যাবে, ছাত্ররা কিভাবে পড়াশোনা করবে, অনেক কষ্ট হয়েছে। আমাদের স্কুলে পানি উঠছে, আমরা এর জন্য স্কুলে আসতে পারি না। বন্যার জন্য স্কুলে যেতে পারি না, পড়াশোনা নষ্ট হচ্ছে। তবে বন্যার পানি থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষায় উঁচু জায়গায় নির্মাণের দাবি স্থানীয়দের। স্কুলটা পদ্ধতি অনেক ভালো হয়েছে, কারণ এখানে অনেক পানি হয়েছে, বাচ্চাদের স্কুলে আসতে সমস্যা হচ্ছে। এখন এই অবস্থায় বাচ্চা কাচ্চা দিয়ে পাঠালে হয়তো দেখা গেল ছোট বাচ্চা পানি পরে একটা মারাও যেতে পারে। মাটি কেটে উঁচু করে একটু হাই লেভেল করার দরকার। এই রাস্তা সমান করলে পরে তাহলে আর স্কুল বন্ধ দেওয়া লাগতো না। স্থানীয় সংসদ সদস্য বলছেন, পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত মেরামত করা হবে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতিগুলো পুষিয়ে দেওয়ার জন্য যত ধরনের পুনর্বাসন কাজ রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। আমরা বন্যার পানি কমার সাথে সাথে যা যা দরকার সেগুলো বাস্তবায়ন ইনশাআল্লাহ করব। বন্যার কারণে যাতে শিক্ষার্থী ঝরে না পড়ে সেদিকে নজর রাখছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।